একাধারে সাংবাদিক, কলামিস্ট ও শিল্প সমালোচক। জীবদ্দশায় এমনই বহুগুণীর ছিলেন সাদেক খান। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর মরদেহ নিয়ে আসা হলে গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন সেখানে। সবাই তাঁর কর্মজীবনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বরিশাল জেলা স্কুলের মেধাবী ছাত্র ছিলেন। 1947 সালে তিনি কলকাতা বোর্ডে 11তম স্থান দখল করেন। সাংবাদিকতার ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন, এটা আমাদের জন্য পাথেয় হয়ে থাকে। এই ধরনের কৃতি মানুষদের চলে যাওয়াটা সমাজ এবং জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসাবে বিবেচিত হয়। তারা বলেন, সাদেক খানের মৃত্যুতে জাতি একটি প্রতিভাকে হারালো। চিনু ভাই ছিলেন মানুষের উপরে একটা মানুষ, অসাধারণ মহামানব বলা ঠিক হবে না, কিন্তু মানবের মতো আমার কাছে মনে হয়েছে। উনি সবসময় মনে করতেন উনি আরও অনেকদিন বেঁচে থাকবেন, কিছু কাজ করে যাবেন, সেই কাজটা তিনি সমাপ্ত করতে পারলেন না। যার সমর্থন ছাড়া আমি হয়তো রাজনীতি টিকে থাকতে পারতাম না, তিনি আমার বড় ভাই সাদেক খান। ভাষা সৈনিক তিনি ছিলেন, কিন্তু কখনো তিনি সে কথা সেভাবে প্রচার করেননি। সকাল 11:15টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা হয়। 60-এর দশকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের 6 সন্তানের জ্যেষ্ঠ ছিলেন সাদেক খান। ওবায়দুল্লাহ খান, এনায়েতুল্লাহ খান, রাশেদ খান মেনন, সেলিমা রহমান সহ তার অন্য সব ভাইবোন স্বনামে পরিচিত। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।